আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অটোক্যাডের ফাইল কিভাবে প্রিন্ট করতে হয়। এখানে অনেকগুলো ফাইল আছে, আমি ইচ্ছা করলে অনেকগুলো একসাথে করতে পারবো, যদি বলে একটা একটা করব তাও চাইলে করতে পারবো। চলুন দেখি। প্রিন্ট অপশন গেলাম, তারপরে প্রিন্ট লেআউটটা আসবে। আসার পরে এখানে আমি কি ধরনের ফাইল নেব, ড্রয়িং থেকে পিডিএফ নেব না অন্য কোনো ফাইল নেব, এটা অপশন নেব। আমার ড্রয়িং টু পিডিএফ প্রয়োজন আমার, তো আমি ড্রয়িং টু পিডিএফ করলাম। তো পেজ সাইজ অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আপনি কি ধরনের পেজে প্রিন্ট করবেন সেটা সিলেক্ট করবেন। আমি A4 এ প্রিন্ট করব, সো A4টা সিলেক্ট করব। আপনি অন্য কোনোটা করলে A3 বা A2, তো ওই অনুযায়ী সিলেক্ট করবেন। তো আমি A4 এ সিলেক্ট করলাম। ঠিক আছে, এখন এখানে উইন্ডো এই তিনটা অপশন আছে, চারটা। আমরা উইন্ডো অপশনটা সিলেক্ট করে কতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমরা এই করব। পুরোটা একসাথে নিলে তো পুরোটা একসাথে প্রিন্ট হবে, তো আমি পুরোটা একসাথে নেব না, আমি শুধু ওই যে একটা নেব। এইভাবে যতটুকু সিলেক্ট করব, যতটুকু এরিয়া ততটুকু শুধু প্রিন্ট হবে আর কি। হয়ে গেছে। আমি এখন অ্যাপ্লাই লেআউট দিলাম, দিয়ে রিভিউটা দেখলাম। রিভিউ, এই যে আমার পেজটা এরকম আসবে। চলেন আমরা এটা এখন দেখি সেভ করে। তো ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমার ফাইলটা আগে থেকেই করা ছিল, এই যে আমি এইটা আগেরটাতে সিলেক্ট করব। সেভ দিলাম। সেভ দিলে আমার ফাইল সেভ হয়ে গেছে। চলুন আমরা ফাইলটা দেখে আসি। কোথায়? এই যে এটা, এই যে দেখছেন প্রিন্ট হয়ে পিডিএফ হয়ে গেছে। তো ইচ্ছা করলে আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করবেন। ধন্যবাদ।